আহ, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আমরা দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো আমি আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমি সবার আগে চেষ্টা করি ক্লায়েন্ট কোন কান্ট্রির থেকে আমাকে খুঁজছে, তার কাজের জন্য আমাকে সে কোন কান্ট্রি থেকে খুঁজছে সবার আগে আমি তার কান্ট্রিটাকে প্রাধান্য দিই, তারপরে আমি তার সাথে কমিউনিকেশনটা শুরু করি। তো অ্যাকচুয়ালি প্রথমেই যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে গিয়ে আহ, আপনি আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে মার্কেটিং এর কিছু পলিসি আছে। সেটা হচ্ছে গিয়ে যে মার্কেটিং এর 4P, এটা যদি আমরা মনে রাখি, যেমন ধরেন আপনার প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন, এই চারটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদেরকে ক্লায়েন্টকে পড়তে সুবিধা হবে। আমরা ক্লায়েন্ট সম্পর্কে খুব সহজেই একটা ধারণা পাবো এবং আমাদের কমিউনিকেশন তার সাথে চালিয়ে যেতে পারবো। যেমন আমার প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমার বুক কিপিং সার্ভিস, এটাই আমার প্রোডাক্ট। আর প্লেস হচ্ছে গিয়ে ক্লায়েন্ট কোন দেশে থাকে, সেই ইউএসএ ক্লায়েন্ট, ইউকে ক্লায়েন্ট, কানাডা, অস্ট্রেলিয়া কোন দেশে থাকে সেটার উপরে আমি বেস করে তার সাথে কমিউনিকেশনটা শুরু করি। এবং তারপরে আমি তাদের কারেন্সির উপর বেস করে আমি আমার প্রাইসিংটা দিই। যেমন ইউকে ক্লায়েন্টের কাছে আমার প্রাইসিংটা একরকম থাকবে, কারণ আমি জানি তাদের কারেন্সি রেটটা কেমন। আবার ইউএস এর একরকম, অস্ট্রেলিয়া, কানাডা তাদের আবার তার চেয়ে একটু কমিয়ে দিতে হয়, কারণ তাদের কারেন্সি রেটটা একটু কম তাদের ইউকে ইউএস এর তুলনায়। এই জন্য আমি তাদের প্রাইসিংটা এভাবে করি। তারপরে আমার প্রমোশন তো অবশ্যই আছে। আমরা যারা ফ্রিল্যান্সিং এ কাজ করি তাদের অবশ্যই নিজেদেরকে প্রমোট করতে হবে, আমাদের গিগ গুলোকে প্রমোট করতে হবে। এভাবে আমরা বিভিন্ন সাইডে আমাদের গিগ গুলোকে প্রমোট করি। যেমন লিঙ্কডইনটাকে আমি বেশি প্রেফার করি, অন্য সাইট গুলো অনেক ভালো, তবে লিঙ্কডইনটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এটা অনেক ইফেক্টিভ, অনেক কান্ট্রির লোকজন দেখছে এবং এটার আমি অনেক পজিটিভিটিও পেয়েছি। এরপরে আমরা আমরা যেহেতু আমাদের ভাষা হচ্ছে বাংলা, তো ইংলিশটা আমাদের অনেকের মধ্যেই সহজে আসতে চায় না, বিশেষ করে আমাদের কথা বলার ক্ষেত্রে বা অন্য সবকিছুতেই ইংলিশটা একটু কম আসে। বাট আমরা যারা ফ্রিল্যান্সিং করি ওয়ার্ল্ড ওয়াইড, ইংলিশ তাদের জন্য মাস্ট। যেভাবে হোক আমাদেরকে ইংলিশটা আয়ত্ত করতেই হবে। আপনি এটা যে আপনাকে খুব ডিফিকাল্ট কিছু ওয়ার্ড ইউজ করতে হবে তা কিন্তু না, আপনি সিম্পলি অনেক কিছু বলতে পারেন কনফিডেন্টলি। সিম্পল অনেক ওয়ার্ড দিয়ে আপনি যদি আপনার ক্লায়েন্টকে আপনার কাজের ধরন বা আপনি তার জন্য কি করছেন এই জিনিসগুলো যদি আপনি বুঝিয়ে বলতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। আপনারা যারা ভয় পান যে আমি তো ইংলিশে অত বেশি ভালো না, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনি সিম্পল কিছু ওয়ার্ড কালেক্ট করেন। আপনাকে খুব হার্ড ওয়ার্ড যে বলতে হবে তা কিন্তু না, আপনি সিম্পল ওয়ার্ডে আপনার ইনিশিয়াল কনভারসেশন গুলো সাজিয়ে নিতে পারেন। তারপরে আপনি এই ব্যাপারে তার ক্লায়েন্টকে এভাবে আপনি ক্লায়েন্টকে আপনার কনফিডেন্স শো করতে পারেন যে না আমি আমি এগুলা তোমার জন্য করব। সেও বুঝতে পারবে ইজিলি আপনাকে এবং তার আপনার প্রাথমিক স্যাটিসফ্যাকশনটা চলে আসবে আপনার উপরে। তারপরে যেটা করি আমরা সেটা হচ্ছে গিয়ে আহ আপনাকে খুব তাড়াতাড়ি রিপ্লাই দিতে হবে। ক্লায়েন্ট আপনাকে নক করবে, ফাইবারে হোক, আপওয়ার্কে হোক বা লিঙ্কডইনে হোক, যেখানেই হোক একটা ক্লায়েন্ট যখন নক করবে তখন আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সেটা রিপ্লাই দিতে হবে। এটা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য মানে খুবই একটা জরুরি কাজ, কারণ আপনার 1-2 মিনিটও যদি আপনি লেট করেন তখন দেখা যায় যে ওই ক্লায়েন্ট অন্য জায়গায় চলে যায়, কারণ সে একসাথে 4-5 জনকে নক দেয় অথবা তার বেশিও দিতে পারে। এর মধ্য থেকে যে তাকে ফার্স্টে রিপ্লাই করে ক্লায়েন্ট তার দিকে বেশি প্রেফার করে। তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনারা জানেন সবাই আমরা ফাইবার হোক, আপওয়ার্ক হোক, আমরা সবকিছুই মোবাইলে নিয়ে নিতে পারি। ওখানে আপনি অ্যালার্ম সেট করে নিতে পারেন, আপনার যখন কোনো ক্লায়েন্ট নক করবে সাথে সাথে আপনি
মোবাইল থেকে হলেও, আপনি বাইরে আছেন কোনো সমস্যা নাই, আপনি মোবাইল থেকে হলেও তাকে একটা ইনিশিয়াল রিপ্লাই দিতে পারেন, অথবা তার কাছ থেকে সময় নিতে পারেন, আমাকে একটু সময় দাও, বা ইনিশিয়াল আপনার একটা কোয়ারি লিস্ট থাকতে পারে, আপনি তাকে দিয়ে দিতে পারেন, সেটা সে ফিল আপ করে দিতে দিতে আপনি হয়তো তার কাছে ব্যাক করে আসতে পারবেন ডিটেল। তো আমি বলবো যে এটা অবশ্যই আমাদেরকে সবার ফলো করা উচিত। আর তারপর হচ্ছে গিয়ে আমি বলবো যে আমরা অনেক সময় ক্লায়েন্টকে অফার পাঠিয়ে থাকি, বা ক্লায়েন্ট যে কাজটা বলেছে হয়তো আমরা ওটা ঠিকভাবে বুঝতেই পারি না, তারপরও আমাদের যারা নতুন সেলার তারা এই জিনিসটা করে, হয়তো আমরাও একসময় করেছি। সেটা হচ্ছে গিয়ে আমরা না বুঝেই দেখা গেল যে ক্লায়েন্ট বলছে একরকম, আমার একটা ইন্টেনশন থাকে যে আমাকে কাজটা নিতেই হবে, একটা ক্লায়েন্ট আসছে আমি ছাড়বো না, আমাকে নিতেই হবে, যে যে করেই হোক। বাট দেখা গেল যে কাজটা হয়তো আপনি অত ভালোভাবে পারেন না, তখন কাজটা নিয়ে নিলে আপনাকে অনেক বড় বিপদে পড়তে হবে। যেমন আপনি কাজটা অন টাইমে শেষ নাও করতে পারেন, অথবা আপনি যেমন তেমন করে তাকে একটা ডেলিভারি দিয়ে দিলেন, তখন ক্লায়েন্ট একটা ব্যাড রিভিউ দিয়ে গেলে সেটা প্রোফাইলের জন্য অনেক বেশি ক্ষতি হয়। এবং এটা নিয়ে আপনিও অবশ্যই মেন্টালি স্ট্রেসে থাকবেন, কারণ আপনার কাজটা আপনি ভালোভাবে করে দিতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনাকে কাজটা আগে ভালোভাবে বুঝতে হবে, তারপরে আপনাকে ওটার অফার পাঠাতে হবে, বা ওই অর্ডারটা কনফার্ম করাতে হবে ক্লায়েন্টকে দিয়ে। তারপরে আমি বলবো, এটা অবশ্যই আমি আগেও বলে ফেলেছি, আমাদের ইংলিশটা অবশ্যই ভালো করতে হবে, প্লাস আমাদেরকে এখানে ফর্মাল ওয়ার্ড ইউজ করতে হবে। আমাদের ইউএস ইউকের ক্লায়েন্টরা অনেক ভালো, অনেক লাইট, এবং তারা অনেক ফ্রেন্ডলি থাকে, বাট তারা ফর্মাল কাজের জন্য ফর্মাল ওয়ার্ডটা বেশি প্রেফার করে। কিছু কিছু ক্লায়েন্ট ফ্রেন্ডলি যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারে, বাট ফর্মাল ওয়ার্ডটা ইউজ করা সবচেয়ে বেটার, তাহলে তাতে আপনার প্রফেশনালিজমটা অনেক ভালো ফুটে ওঠে। তো সেক্ষেত্রে ক্লায়েন্টও ভাবে যে হ্যাঁ আপনি যথেষ্ট প্রফেশনাল, এবং আপনাকে দিয়ে হয়তো তার কাজটা অনেক ভালোভাবে সম্পন্ন হবে। তো এই কিছু কিছু ফর্মাল ওয়ার্ড আপনারা একত্র করে রাখতে পারেন এক জায়গায়, সেখান থেকে আপনি সেই ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন, যদি আপনার ইংলিশটা অত বেশি স্ট্রং না হয়। আর ভালো হলে তো সেক্ষেত্রে বলার কিছু নেই, আপনি নিজেই বুঝতে পারবেন আমাকে কখন কি ইউজ করতে হবে। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা মার্কেট হচ্ছে গিয়ে কম্পিটিশন মার্কেট। সেইখানে অনেক অনেক ফ্রিল্যান্সার থাকে, অ্যাকাউন্টিং এর কাজ করে, এবং অন্যান্য ক্যাটাগরি নিয়েও তারা কাজ করতে পারে। তবে এর মধ্যে, এত লোকের মধ্যে কেন সে আপনাকে কাজ দেবে? সেক্ষেত্রে আপনার নিজেকে নিজে প্রুভ করতে হবে যে আপনি কেন স্পেশাল, তার তার কাজ কেন আপনাকে দেবে, এই জিনিসটা আপনাকে করতে হবে। এবং এই ব্যাপারে আপনি নিজেকে কিভাবে এটা আসলে কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের শুধু যে ফ্রিল্যান্সিং মার্কেট বলেন তা কিন্তু না, এটা আপনি কর্মক্ষেত্রে যেখানেই যান সেখানেই আপনার এই জিনিসগুলো লাগবে। প্রতিটা জিনিস আমি যেগুলো বলেছি সবকিছুই কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যেখানে যান সব জায়গায় কিন্তু এই জিনিসগুলো দরকার হবে। যেমন আপনি কেন স্পেশাল, কেউ কিন্তু আপনাকে সুযোগ করে দেবে না, নিজের সুযোগটা নিজেকেই করে নিতে হবে, নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে আপনি কেন স্পেশাল। অবশ্যই এটা প্রমাণ করার জন্য আপনাকে কাজ জানতে হবে। যেমন আপনি যদি কোনো একটা কাজ ভালোভাবে না জানেন, আপনি কনফিডেন্টলি বলতে পারবেন না যে আপনি কেন স্পেশাল। তো সেক্ষেত্রে আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে। যেমন আমরা ফিনটেক থেকে অ্যাকাউন্টিং করে বুককিপিং শিখে আমরা একটা বুককিপিং নিয়ে কাজ করছি, এবং কনফিডেন্টলি আমরা নিজেদেরকে স্পেশাল বলছি, কারণ আমরা নিজেরাই কনফিডেন্ট যে ফিনটেকের থেকে আমরা যা শিখেছি তা ওয়ার্ল্ড ওয়াইড স্পেশাল। তো এটা এটা একটা বিষয়, আপনাকে অবশ্যই আগে নিজেকে ডেভেলপ করতে হবে, তারপর নিজেকে প্রুভ করতে হবে আপনি কেন স্পেশাল ক্লায়েন্টের কাছে, কারণ সে আপনাকে চিনে না, জাস্ট আপনার একটা প্রোফাইল দেখলো, সে তার গুরুত্বপূর্ণ একটা কাজ আপনাকে দিয়ে দিল, তার অ্যাকাউন্টস এর কাজ। আমাদের দেশে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যখন আমরা জব করতে যাই তখন আপনার রেফারেন্স লাগে, যে কেন আমরা তাকে নেব, তার পেছনের কি আছে, আপনার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, আপনার খুব স্ট্রং রেফারেন্স লাগে, তারপরে সে তার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আপনাকে জব দেয়। কিন্তু এখানে ফ্রিল্যান্স মার্কেটে আপনাকে পুরো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টটা ছেড়ে দিচ্ছে, তার সফটওয়্যার দিয়ে দিচ্ছে, তার ব্যাংকে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু দিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে
আপনার নিজেকে নিজে প্রুভ করতে হবে। তারপরে এই যে আপনাকে অবশ্যই তার ট্রাস্ট গেইন করতে হবে। যেমন আপনি নিজেকে প্রুভ করবেন, তারপরে কিন্তু আপনার স্পেশালিটির মাধ্যমে আপনি যে সে একটা অপরিচিত ক্লায়েন্ট, সে আপনাকে চিনে না, জানে না, কখনো দেখেনি, আপনার কথা দিয়ে আপনি কিভাবে তাকে তার ট্রাস্ট গেইন করবেন, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব একটা স্কিল। আমি বলবো এটা আপনার পার্সোনাল একটা স্কিল। আপনার পার্সোনাল লাইফ বলেন, অফিস বলেন, যেখানে বলেন, এই স্কিলটা সবার জন্য খুব দরকার। আপনি নিজেকে, নিজের ট্রাস্ট যদি আপনি অন্য সামনে উপস্থাপন করতে পারেন, সে আপনার কথায় বা আপনার বিহেভিয়ারে যদি আপনাকে ট্রাস্ট করে, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য অনেক ভালো হবে। প্লাস ক্লায়েন্টও আপনার প্রতি আপনি যখন তার ট্রাস্ট পেয়ে যাবেন, সে আপনার উপর ডিপেন্ড করে তার কাজগুলো দিতে পারবে। অনেক ক্লায়েন্টই কিন্তু আপনাকে কুইকবুক অ্যাক্সেস দিতে চায় না, কারণ সে ট্রাস্ট করে না। যখন আপনাকে সে ট্রাস্ট করবে, সে কাজের আগেই আপনাকে কুইকবুক অ্যাক্সেস দিয়ে দেবে, আপনাকে স্টেটমেন্ট দিয়ে দেবে, এভরিথিং আপনাকে দিয়ে দেবে। এবং এটা আপনার নিজেকে প্রুভ করতে হবে যে আপনি কেন, সে কেন আপনাকে ট্রাস্ট করবে। অবশ্যই আপনাকে কনফিডেন্স থাকতে হবে, আপনার প্রতিটা কথায় আপনি নিজেকে প্রুভ করতে হবে, কনফিডেন্টলি বলতে হবে যে আমি তোমার কাজটা অনেক ভালো করে করব। কেন করবে, এটা আপনাকে প্রুভ করতে হবে। কনফিডেন্টলি যখন আপনি কথা বলবেন, আপনি সহজ ভাষায় বলেন, আপনাকে অনেক আপনি যেভাবে বললে আপনার কনফিডেন্সটা শো করে। যেমন আমি একটা কঠিন করে বলতে গেলাম, দেখা গেল যে আমার কথাটা সহজে বের হচ্ছে না গলা থেকে, তখন ক্লায়েন্টের এটা চলে যায় যে এ তো কথাই বলতে পারছে না, কিভাবে কাজ করবে। তো আপনি কনফিডেন্টলি আপনাকে কথা বলতে হবে, আপনি যে কাজটা পারেন সেটা আপনাকে প্রুভ করতে হবে যে হ্যাঁ আমি তোমার কাজটা পারবো, এটা কথা দিয়ে আপনাকে তাকে বোঝাতে হবে। আপনার যখন একটা ক্লায়েন্টের কাজ শেষ হবে, তখন আপনাকে কাজটা, একটা কাজ যখন শেষের দিকে চলে আসবে, তখন আপনাকে চেষ্টা করতে হবে পরবর্তীটা, নেক্সট নেক্সট স্টেপে আপনি কি করবেন। যেমন ধরেন আপনার একটা কাজ লাস্ট মানে আপনি 2-1 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিচ্ছেন, তখন আপনার মাথার মধ্যে কাজ করতে হবে এই ক্লায়েন্টকে আমি কিভাবে মান্থলি ক্লায়েন্টে নিয়ে আসবো। তখন আপনাকে তার জন্য কিছু অফার আপনি দিতে পারেন, যে তুমি যদি মান্থলি নাও, আমি তোমাকে হয়তো কিছু ডিসকাউন্ট দিব, অথবা তোমার ওই সাইডের একটু কাজ আছে, ওই কাজটাও আমি তোমাকে করে দিচ্ছি, ছোট একটা কাজ যদি থাকে তার। যেমন ধরেন আমার বুককিপিং এর মধ্যে পারচেজ অর্ডারটা ছিল না, আমি এটা ইনক্লুড করে নিলাম, ঠিক আছে তোমার পারচেজ অর্ডার গুলো আমি অল্প কিছু তো আমি করে দিচ্ছি, ঠিক আছে তুমি আমার মান্থলি দিয়ে দিলে, তুমি এই অ্যামাউন্ট দিলেই হবে। এটা তার রিজনেবল এর মধ্যে নিয়ে আসলে পরে আপনি ইজিলি সে মান্থলি চলে আসবে আপনার জন্য, এবং আপনি তার সাথে মান্থলি কাজ করতে পারবেন। একটা ক্লায়েন্ট মান্থলি হলে আপনিও, আপনার নিজের কাছেই ভালো লাগবে যে আমি অনেকদিন ধরে তার সাথে কাজ করছি। আহ এটা খুব ভালো একটা দিক। আর আরেকটা, এটা তো সবাই বলছে আমাদের, আমরা যেহেতু অ্যাকাউন্টিং সফটওয়্যারে বুককিপিং এর কাজ করি, প্লাস এটার সাথে আরো অনেক সফটওয়্যার থাকে, যেমন সাপোর্টিং অনেক সফটওয়্যার থাকে, সেগুলোর কাজ করতে হয়। তো আমাদেরকে রেগুলারলি লার্ন করতে হবে, আমাদেরকে সব সময় আপডেটেড থাকতে হবে, যে নতুন কি আসলো সেটা সম্পর্কে জানতে হবে, শিখতে হবে। দরকার হলে কোর্স করতে হবে, কোর্স করে আমাকে সেটা শিখে আমার নিজেকে ডেভেলপ করতে হবে, যাতে কখনো কোনো সমস্যায় না পড়ি। কারণ আমাদের এই সাইটটা সব সময় আপডেট হতেই থাকে, নতুন নতুন অনেক কিছু আসে, অনেক সফটওয়্যার আসে, আরো অনেক কিছু আছে যেটা ইনস্ট্যান্টলি আমাদেরকে ক্লায়েন্ট কমিউনিকেশনের সময় সার্চ দিয়ে বের করতে হয়। যে উনি একটা জিজ্ঞেস করলো, দেখা গেল ওই জিনিসটা আমি হয়তো এর আগে কখনো শুনিনি, আমি কিন্তু তাকে বুঝতে দেই না, আমাকে ইনস্ট্যান্টলি চলে যেতে হবে গুগলে ঢুকে, আমাকে সার্চ করে দেখতে হবে আসলে সে কি চাচ্ছে, এটার ডিটেলসটা কি। শর্টলি আপনি ডিটেলসটা পড়ে তাকে কনফিডেন্টলি বলতে হবে যে না এটা আমি পারি। আর এছাড়াও প্রতিদিন আপনাকে নির্দিষ্ট একটা সময় আপনার নিজেকে ডেভেলপ করার জন্য রাখতে হবে, নতুন কি আসলো, নতুন কি শেখা যায়, লার্নিং এর ব্যাপারটা একটু থাকতে হবে অবশ্যই। যদিও আমরা সবাই ব্যস্ত, তার মধ্যে থেকেও একটু সময় বের করে আমাদেরকে করতে হবে। আরেকটা যেটা বলবো, আপনার বার রিকোয়েস্ট, ফাইবার, আহ, আপওয়ার্কেও আমরা ক্লায়েন্টকে পাঠাই। ক্লায়েন্টের সেখানে আমাদেরকে পে করতে হয়, পে মিনস আমাদেরকে ওখানে বিভিন্ন
এক একটা কাজের জন্য অফার পাঠাতে হলে আমাদেরকে পে করতে হয়, কিন্তু কিছু ফ্রি থাকে। বাট আমরা যখন অনেক বেশি ক্লায়েন্টকে কোটেশন পাঠাতে যাই তখন আমাদেরকে পে করতে হয়। কিন্তু ফাইবারে এই জিনিসটা পুরাটাই ফ্রি। ফাইবারে প্রতিদিন আপনি 10টা করে বাই রিকোয়েস্ট পাঠাতে পারেন, আপনি প্রতিদিন 10টা করে বাই রিকোয়েস্ট পাঠান। কিন্তু যারা নতুন তাদের জন্য বাই রিকোয়েস্টের সময়টা স্পেসিফিকলি শো করে না, এক এক দিন এক একটা সময় বাই রিকোয়েস্ট শো করে। তা আমি যখন নতুন ছিলাম তখন আমি বসে থাকতাম কখন একটা বাই রিকোয়েস্ট আসবে, কখন একটা বাই রিকোয়েস্ট আসবে। যখনই আসতো তখনই ঝাঁপায় পড়তাম, কারণ ওই সময় খুব অল্প সময়ের জন্য বাই রিকোয়েস্ট গুলো শো করে, খুবই অল্প সময়ের জন্য। যত তাড়াতাড়ি পাঠানো যায় চেষ্টা করতাম। তো পাঠাতে পাঠাতে আমার টার্গেট ছিল প্রতিদিন আমি 10টা বাই রিকোয়েস্ট অবশ্যই পাঠাবো। এটা যদি শুধুই যে বুক কিপিং হতে হবে তা না, আমরা সবাই কিন্তু ডাটা এন্ট্রি, এক্সেল, বিভিন্ন ধরনের কাজ পারি। ইনিশিয়ালি যখন আপনি মার্কেটে ঢুকেছেন তখন আপনি 10টা বাই রিকোয়েস্ট প্রতিদিন একটা ফিক্স করেন যে আমি 10টা বাই রিকোয়েস্ট পাঠাবো। যে কাজটা আপনি পারেন সেটার সাথে একটু কাছাকাছি যদি কিছু মিলে আপনি বাই রিকোয়েস্ট পাঠাবেন। বাই রিকোয়েস্ট পাঠানোর মেইন প্লাস পয়েন্টটা হচ্ছে গিয়ে আপনি 10টা বাই রিকোয়েস্ট পাঠালে 10জন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে একটা ক্লিক দিচ্ছে, দেখছে সে কে পাঠালো। আপনি যদি তাড়াতাড়ি পাঠান একটু টাচ করে হলেও দেখবে, আপনাকে হায়ার করুক না করুক আপনাকে দেখছে, সে ভিজিট করছে, আপনার গিয়ে একটা ক্লিক করছে। তো ইনিশিয়ালি আমি বলবো এই 10টা বাই রিকোয়েস্ট আপনি কখনোই মিস করবেন না, বাই রিকোয়েস্ট পাঠাতে থাকেন। সব ক্লায়েন্ট যে ওই কাজটাই দিবে ওখান থেকে যে আপনি ফার্স্ট কাজ পাবেন তা না। এটা হচ্ছে কি আপনি টার্গেট করেন যে আমি পাঠাই, কাজ এখান থেকে আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আপনার গিগের উপরে একটা ক্লিক করছে, ক্লিক করাতে অন্য ক্লায়েন্টরা সেটা দেখছে, ইমপ্রেশন বাড়ছে, আপনার অন্য ক্লায়েন্ট নক দেবে তখন আপনাকে। এভাবে আপনি আগাতে পারেন। আমি আর মনে হয় অনেক কিছু বলে ফেলেছি, আবার হয়তো অনেক কিছু বাদ দিয়েছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন।